দেখুন, শুধু আমার যে এটা শুধু রাজনীতি নয়, আমার কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। আমি যে দিন থেকে দল করি, ময়নার মানুষের জন্য লড়াই সংগ্রামে করি, ময়নার মানুষকে ভালোবাসি। আমি চাই ময়নার মানুষ যাতে ভালো থাকে, আনন্দ থাকে, তাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করি। তাই আমার রাজনৈতিক কর্মসূচি করি। আমি যেমন আমি সামাজিক কাজ করি, সেই সাথে রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কঠিন দিন প্রথম তৃণমূলের উত্থান থেকেও আমরা বিরোধী রাজনীতি করে এসেছি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু দেখলাম যে এই ভারতীয় জনতা পার্টিতে 2021 সালে যিনাকে আমরা বিধায়ক হিসাবে পেলাম, তিনি ময়নার কথা বিধানসভায় তুলা তো দূরের কথাই, এলাকায় থাকেন না। এবং তৃণমূল থেকে বিতাড়িত নেতা গৌতম গরু বড় বড় কথা বলে। আমি গরু বলে ওকে সম্বোধনা দেই। মানুষকে ভালোবাসি, মানুষকে এই বিজেপির উত্থান চন্দন মণ্ডলের হাত ধরে ময়না হয়েছিল। এইবারে বিজেপির পতন চন্দন মণ্ডল করে দেখাবে যে তৃণমূলের জয় 2026-এ। আমি নিজের চাওয়া পাওয়ার জন্য কিছুই আসিনি। কে বলছে মোদের লাইসেন্স? আমি এই ভারতের জনতা পার্টিতে আমার জনপ্রিয়তা, এই গৌতম গরুর মতো নেতারা ভয়ে কাঁপে। তাই চন্দন মণ্ডলকে ভারতের জনতা পার্টির কোন রুলসে বয়কট আছে দেখাক। আমাকে পার্টির বৈঠক থেকে বয়কট করে রেখেছে অশোক দিন্দা, কারণ চন্দন মণ্ডলের জনপ্রিয়তার কাছে অশোক দিন্দা পিঁপড়ের মতো উড়ে পালিয়ে যাবে, ফুঁকে উড়ে যায়। তাই ভয়ে ওরা কাঁপে কিভাবে দলে থেকে আমাকে কোণঠাসা করা যায়, কিন্তু তাও পারেনি। এখনো পর্যন্ত বলতে পারি আমি ভারতীয় জনতা পার্টির গুরুত্ব আমার প্রয়োজন অনেক। তাই এত চিল্লা কেন? আমি ধরে নিচ্ছি আমার কোনো গুরুত্ব নেই, তাই তাই বিজেপির নেতারা এত চিৎকার করছে কেন? আমার গুরুত্ব ছিল, থাকবে। তার প্রমাণ 2026 সালে দেখতে পাবে। এখানে থেকে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে আমাদের মা মাটির মানুষের সরকার মমতা ব্যানার্জির আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির কথা মতো নির্দেশেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী 2026 সালের নির্বাচনে বিপুল ভোটে এই ময়না বিধানসভা জয়লাভ করব। সব আসবে আস্তে আস্তে, এ তো টেলার, এখন অনেক পিকচার বাকি আছে। ধীরে ধীরে সব হবে, যোগদান পর্ব শুরু হবে, তখন নিশ্চয়ই সবাই আসবে। এখন থেকে আমাদের বিজেপির অনেক পঞ্চায়েতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিছু লাভ হবে না। আমার সাথে সবাই আছে, সব সময়ে আস্তে আস্তে আসবে। মানুষ চন্দন মণ্ডলকে বিশ্বাস করে ভরসা করে। আমি আমার নিজের স্বার্থের জন্য অনেকেই, আমি একটা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যারা করেন এখন, তাদের কাছে আমার একটাই বার্তা, অনেকে আমাকে জানেন, বিশ্বাস করেছেন, মিশেছেন আমার সাথে। এখন যারা বিজেপি নেতৃত্ব আমার নামে কুৎসা দিচ্ছে, ওই প্রলোভনে আপনারা পা দেবেন না। আমি কোনো ক্ষমতার লোভে দল করি নাই, আমাকে এমএলএ হতে এমন কোনো কথা ছিল না। কিন্তু আমরা চাই ময়নার মানুষের উন্নয়ন, সে কাজে সব সময় আমার পিছনে লেগেছে বিজেপি নেতৃত্বরা। তাই যেখানে কাজ করার সুযোগ নেই, মমতা ব্যানার্জির আদর্শে, অভিষেক ব্যানার্জির নির্দেশে আগামী দিনে এই ময়নার মাটিতে লড়াই সংগ্রাম করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করার চেষ্টা করব। আগামী দিনের দেখা যাবে কি হোক, নিশ্চয়ই মানুষ বলবে দল কাকে টিকিট দেবে না দেবে, সেটা দলের বিষয়। বিজেপি নেতারা বলছে আমার কোনো যোগ্যতাই নেই, তো টিকিট পাওয়ার জন্য গিয়েছি, তাহলে যোগ্যতা তারাই প্রমাণ করে দিচ্ছে। যারা তৃণমূল থেকে গৌতম গরুর মতো 5টা পদ, গৌতম গরু ভারতীয় জনতা পার্টির একাই সব পদ হোল্ড করে, তৃণমূল থেকে এসে সেখান থেকে উচ্ছিষ্ট খেয়ে লাত খেয়ে এখানে এসে বিজেপি নেতা। তোমার দম্ভ যদি থাকে, তুমি তোমার শিকনটা জিপিতে দাঁড়াওনি কেন? বাচ্চাতে গিয়ে সেখান থেকে জিতে এসেছো, জিতে একবার দেখাও নিজের এলাকা থেকে। 2026 সালে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এমন কি আমি বলছি আপনাদেরকে, আমার যেন যোগ্যতা না যদি থাকে, এই মুহূর্তে বিজেপির যত নেতা চন্দন মণ্ডলকে এমন কোনো অফার দেয়নি, টিকিটও দেবে বলেছে, তবু আমি বলছি বিজেপি দল আমি আর করব না, এবারে করব না। তাই ময়নার মানুষের স্বার্থে যারা এখনো বিজেপি করেন, আপনারা বিজেপি করুন। ময়নার মানুষের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন রাখছি আমি।
আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। এর পথে কখনো কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন? কেরিয়ার, ব্যবসা, বিবাহ সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা? তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান। পশ্চিমবঙ্গ ও আসামের সুনামধন্য জ্যোতিষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের 11 তারিখ বসছেন মেচেদায়। অভিজ্ঞতা, বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তবসম্মত দিশা দেখাবেন তিনি। ঠিকানা মেচেদা হাই রোড, তেল পাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে। অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন 7001819001। আপনার ভবিষ্যৎকে আরও স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।